ভাই একদিনে কয়টা গরু কাটার অভিজ্ঞতা আছে আপনার? একদিনে 24টা। যে কোনো মুরব্বী কইতো না, ফট করে দোয়া দিত। সেটাই না করতাম না, এখনো পোলাপান না করে। তো একটু টাকা দিতে নিতাম না, দোয়া দিছেন এটা চলে। আমার মনে আছে লাল একটা যে শার্ট, হাফ প্যান্ট, মাথা তুলে দোকান কাজ করতেছি। হ্যাঁ, আমার বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা রোজ খেলা বছরের প্রথম দিন গু ফেলায়, গরু গোবর ফেলা, বুঝছেন, গরু গোবর ফেলা। আমার মনে লেগে যায়, চড়া দিছে আমার। আপনার ছিলাম, হ্যাঁ, কড়া ঘুমেছিলাম, উঠে গাড়ি দিলাম। ওখান থেকে একটা জিদ হিসাবে নিতেন নাকি? অপেক্ষায় থাকবো, আল্লাহ দিব আবার একসাথে। বরকতলা জিনিস তো। এই রবিবারে পূর্বী হলের সামনে, পূর্বী হলে ঢুকবি, সিনেমা দেখবি, আর সোমবার থেকে দোকানে আসবে। এই কাটিং ধরে, এই কাটিংটা ধরে ধরে শিখেছে এখানে, রানের কাটিং। হ্যাঁ, রানে এই জিনিসটার জীবন ভর মনে থাকবে, পারতাম না। যখন মাজন না, এই আমি কথা আমি এইভাবে করে দিলাম, মাজন তো কথা এইভাবে। আমি দেখতাম না, তাহলে বকা খাইতেছে, আমি পারে বেড়ার ঘর ছিলাম ওই পাশে, এই যে গরু বান্ধব ওই পাশে বেড়া করছিল, ওই পাশে আমি লুকাই গেছি। ওই বাংলা খোর, বুঝছেন, আইতো সন্ধ্যায় তো দেখ খাটি করে নিত, কষ্ট করে নিচ্ছে পয়লা দিন গোবর পেকরা দেখেন, অনেক খারাপ। চলছে এই পাশটাতে পরিষ্কারের কাজ। হ্যাঁ, বেলাই করে দোকানদারি হবে, আমাদের বেলা করে থাকতে হবে, 4টা বছর থাকতে হবে, 4টা 5টা বছর। আমাদের অফিস হয়ে গেছে না, একটার পরে সবার ভালো লাগে, তখন আর ভালো লাগে না দোকানে পয়সা থাকতে। ওই বেলা অর্ধেক বেলায় বেচা কিনে হয় 30 কেজি, যারা হেরা অর্ধেক বেলা শেষ হয় 150 কেজি, আবার 120 বেলা আবার বেশি হয়। কালকে 1টা বাজে শেষ করে আলি, 1টা বাজে শেষ করছেন কালকে? আকরাম ভাই থাকলে আরো একটা হইতো। আচ্ছা, এটার কারণটা কি বলেন তো খান সাহেব, একটু আপনার কাছ থেকে শুনি। আকরাম ভাই থাকলে বেচা বিক্রিটা কেন বেশি হয়? ভাষাটাই আলাদা। আচ্ছা আচ্ছা, আকরাম ভাই আছে, অনেক কাস্টমারে নেব 2 কেজি, ভাই থাকলে দেন আরো 2 কেজি দিয়ে দেন। আমরা তো ওইটা বলতে পারি না, বা আমাদের দ্বারা আবার অনেকে সামনে দিয়ে যারা যায় যে দেখে আকরাম ভাই আছে কিনা, লক্ষ্য করে যে বিশ্বাসটা চলে আসছে যে আকরাম ভাই থাকলে কিছু বলেও না। উনি যেভাবে মানে এই বিশ্বাসটা অর্জন করাটাই কিন্তু অনেক বড় ব্যাপার, বিশ্বাস অর্জন করা অনেক বড় ব্যাপার। বিশ্বাস রাখতে হয়, অর্জন করলাম ওভাবে দিতে হয়। স্বাধীনতা রক্ষা করার চাইতে অর্জন করার চাইতে রক্ষা করা বেশি কঠিন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা কথা। কারণ সুনামটা একদিনে হয় না, এর পিছনে অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম থাকতে হয়। কম আছে না, এক ধাক্কায় 11টা 10টা শুক্রবার হয়ে যাচ্ছে, দেখে কিন্তু বহুত আবার চাইছি একটা 5 মণ 4 মণ, তার ভিতরে দুধ আবালও থাকতো, বলদও থাকতো, কাড়িয়ালা মোটা কাড়িয়ালা শনিবার 3টা ভরপুর প্রতিবারও 5-7 টাকা। মানে সময় চোখ উপরে করার সিস্টেম নাই, আপনার লোক কথা বুঝতেছে না, এই সুযোগ নাই। ভাই 5 কেজি, ভাই এটাই হ্যাঁ দিতেছে, মানে কাটার উপরে দিয়ে কাটতে যদি আমার কারিগররা কাটাই না 3500 অনেক কি করে। আকরাম ভাই একদিনে কয়টা গরু কাটার অভিজ্ঞতা আছে আপনার? একদিনে 24টা। 24টা, মানে এটাই সর্বোচ্চ? কি কুরবানিতে? মানে দোকানেই চামড়াতে দোকানে বেশি না, ওই কিলিং করে জনগণে কুরবানি করতে। হ্যাঁ, না ভাই চোখটা ফালালেন দিয়ে দেন, আর গান্ডুবে গোস না ভাই, গোস তো ভালো দেন দেন, আর দেখেন এটা নাপাক জিনিস, আপনি নিবেন হাজি সাহেব করে পরে এমনি করে নিবেন, আচ্ছা ফালা অনেক চিন্তা করে বিশ্বাস করেন, মানে বিশ্বাস করতে পারেন, ওইটা তো একদম মাংসের মতোই দেখা যায়। হাজি সাহেব উনি বুঝতে পারেন, দেখতে পুরো মাংস, প্রথমে তো রাখটা লাগানো, বুঝতে পারেন। আবার কোথা ভাই এই যে পুরানো কাস্টমাররা কিন্তু আকরাম ভাইয়ের দোকান থেকে নিয়ে যায় সব সময়। এটাতে দিলে দিব, না দিলে অফ করে দিব, সেটাই, এত দরকার নাই কি আমরা এটা করতেই হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো চলার মতন দিয়ে দিচ্ছি, আপনার মায়ের দোয়া আপনার সাথে আছে, অনেক দোয়া করে আপনার জন্য, মায়ের দোয়া, জনগণের দোয়া, সবার দোয়া আছে, বাবার দোয়া, মায়ের দোয়া, নানি দোয়া, নানা দোয়া, সবারই আছে, জনগণের দোয়া, জনগণের দোয়া। যার কারণে আকরাম ভাই কিন্তু সবসময় হাসি খুশি। ছোটকালের মসজিদে কাজ করে দিতাম না, তো যা হাসি খুশি रहेगा सब टाइम, এমনি করতে
সেটাই যে কোনো মুরব্বী কইতো না, ফট করে দৌড়া দিত, সেটাই না করতাম না। এখনো পোলাপান না করে। আমি অনেক আমি বাজার যখন মানে কাজ যে করতাম, কোনো একটা কাজের কথা বললে কইরা দিতেন হাসি মুখে। হ্যাঁ করে দিতাম। বাজারে ছোট একটা হাফ প্যান্ট পরে কাজ করতাম না, মাথা খুলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন একটা মুরব্বীরে মা আসতো, মানে এই চিকন বট আছে না, হ্যাঁ, হ্যাঁ, এটা, হ্যাঁ। ওটা 15 কেজি 20 কেজি করে দিত। তখন মুরব্বী কেমনে পারবো, আর আমি তো ঝটপট জান খেলা উঠাইলাম, আর মামা রিক্সা দিত, আগে রিক্সাতে এই সাইড থাকতো, এছাড়া রিক্সাতে উঠায় টাকা দিত, বাবা নিয়ে যা। হ্যাঁ আমার মা এই তো তোর মা রে, ওই মহিলা বুঝে যেত, এই মায়ের মতনই তো আমি এনে হ্যাঁ, মানে ওই জিনিসটা আপনার কাছে ফিল হইতো যে মায়ের মতোই তো একটু। টাকা দিত, নিতাম না। হ্যাঁ দুয়া দিছে না, এটা চলে আবার দুয়া দিতে যে সময় দিত। আর এক সময় টাকা দোকান নিতাম না, এক সময় নতুন প্যান্ট শার্ট নিয়ে আইতো আমার জন্য গিফট বাবা, হিসাবে। হ্যাঁ, টাকা পয়সা নিতাম না, নে বাবু না এটা রাখো, হ্যাঁ তুমি পরে দাও। সুন্দর সুন্দর। কিন্তু আমার মনে আছে লাল একটা যে শার্ট, হাফ প্যান্ট। আকরাম ভাই যখন এই ব্যবসাটা শুরু করে তখন আপনার বয়স কত ছিল? ব্যবসা শুরু ওই সময় ধরেন না 15-16, 15-16-তে শুরু করেন? 14-15 14-15-তে। শুরু করেছি। আপনার ফ্যামিলিতে তো মনে হয় এই ব্যবসা আর কেউ নাই, না। মানে কেন মনে হলো যে এই ব্যবসা করবেন আপনি, বা কি মনে করেন? আমার মনে একটা এইগুলা, আমি মাথা খুলিয়া দোকান কাজ করতেছি, হ্যাঁ আমার বন্ধুরা ছোট ছোট বন্ধুরা রোজ খেলা বছরের প্রথম দিন গু ফেলায়, গরু গোবর ফেলা, বুঝছেন, গরু গোবর ফেলা, আমার মনে লেগে যায়, আচ্ছা আচ্ছা, লেগে গেল, যা এটাই করবো। না গা, এই যে হ্যাঁ, নাসিম ভাই কিছুক্ষণ আগেও বললো, সালকা পাইলা দিন গোবর বেগরা, ওই যে দেখেন এই অনেক খারাপ, হ্যাঁ। অনেক আগে অনেক পুরনো লোক। যতই লাভ হোক আর লস হোক, ওর নেশা হয়ে গেছে ব্যবসা করা, চেষ্টা করতেই থাকবো, করতেই থাকবে, বন্ধ করে দিব। মানে লস হইলেও করতেই থাকবে। এটা নেশা, নেশা হয়ে গেছে, নেশাটা এটা নেশা। লস হইলো করতে হবে। তখন খুলবই। সেটাই অপেক্ষায় থাকবো, আল্লাহ দিব আবার একসাথে, এটাই এটা বরকতলা জিনিস তো, অপেক্ষায় থাকতে হবে। মানে ওই যে বন্ধুদের ভাই, হ্যাঁ। বন্ধুদের যেই মানে একটু কটাক্ষ কথা বা একটু মজা করলো আপনার সাথে, যে বছরের প্রথম দিনও এরকম ইয়া করো, ওখান থেকে এটা জিদ হিসাবে নিচ্ছেন নাকি? যা সাল হামদি কাম গুসকা দোকানে কাম করে বাস। এক ভাই ওই তো এক চাচা, রমন চাচা আসলো, ও বাবা চল তোর সরা পাড়ার দোকানে লাগাই, আমার দোকানে করি। হ্যাঁ তো এক মহাজন হ্যাঁ, ওদের যেতে দিব না, না 2 সপ্তাহ 3 সপ্তাহ গেছে, তৃতীয় সপ্তাহে আর একটা চড়া দিছে আমার, আপনাদের? ঘুমাইছিলাম, হ্যাঁ কড়া ঘুমাইছিলাম, রে উঠে গেছে গাড়ি দিলাম, কি ওরা দেখলাম আর ইচ্ছা রহমত চাচা আছে, তারপরে অনেক ওর মাল খেতো তো, অনেক বুঝাতে আমার ধরতে আচ্ছা। মারি নাই, ওরে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে বাসে লেগে গেছে, চাচি এই চাপড়া সব খাওয়া দাওয়া দিছে আমার 15 টাকা। 15 টাকা। তো এই রবিবারে পূর্বী হলের সামনে, পূর্বী হলে হ্যাঁ। ঢুকবি, সিনেমা দেখবি, আর সোমবার থেকে দোকানে আসবি, ঠিক আচ্ছা। আছে? হ্যাঁ বলেন। তারপরে আরম্ভ করে শুরু ওই সোমবারে আরম্ভ দিলাম, হ্যাঁ। চড়াপাড়া গেলাম, ভালো লাগতো না, তারপর মনটা বুঝা হ্যাঁ দিতেছি, আচ্ছা নিয়েন না, মনটা বুঝা তারপরে হ্যাঁ 7-8 আর আরো 2000 টাকা দিয়ে রেখেছি, আপনার একটা ছেলে আসবে। 1, 2, 3, 4, 7 একটা ছেলে আসবে, ছেলে আসবে, ওইটা যখন করবেন, এটা করে দিন। টাকা দেওয়া আছে, 2টা সামনে রান্না করে নিয়ে হ্যাঁ 2 টাকা দেওয়া আছে। এটা বলে দেবো, সব দেবো। আর ওই মাংসটাও নিয়ে যাবেন, এই মাংসটা নিয়ে যাবেন। আচ্ছা আলাদা কি করবো এটা? 500 টাকা দিবি। শালা, দিতেছি রাও, পাগল হয়ে যাবে। পুরো piece দিয়ে কাম করো। আমি তো তোমার দিতেছি ভালো দেখে, আর ওটার আর কি বড় আছে। বেশি বুঝে না। এখন এটা দিয়ে দেবো ভাইয়া। আসতেছে কিন্তু বন্ধুরা, ক্রেতারা কিন্তু আসতেছে অলরেডি আকরাম ভাইয়ের দোকানে সকাল সকাল। এবং আমরা একটু আজকে আকরাম ভাইয়ের যেই জীবনের গল্প সেটা কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করতেছি আজকে। ওই পাশে কিন্তু আমাদের নাসিম ভাই এবং আজগর ভাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গোল মিটিং চলছে ওই পাশটাতে, রায়হান, এবং আমাদের আরে 500 এই যে এটা তো মোটা নলি পড়, এটা নরম হাতি, ও আসলে তো আমরা মানে পোষায় তো না এটা এখান থেকে নিলে।
যেত না আমারও ভালো লাগে। সেটাই। পরে ভাই প্রথম দিন সোমবার ছিল আপনার কাজের? প্রথম দিন খোদা হাফিজ ভাই, প্রথম দিন সোমবার থেকে আরম্ভ করলাম। হ্যাঁ, চলতেছে 2 মাসের ভিতরে যারা কাটিং কুটিং শিখে দিচ্ছে। শিখে গেল এই কাটিং ধরে এই কাটিংটা ধরে শিখেছে এখানে এই রানের কাটিংটা। হ্যাঁ, রানে এই জিনিসটা জীবন ভর মনে থাকবে, পারতাম না। আচ্ছা। যখন মাজন না এই আমি করতাম এইভাবে করে দিতাম, মাজন তো করতে এইভাবে। কি ওস্তাদ আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন আকরাম ভাই কিন্তু দেখাই দিল আজকে, সুন্দর। হ্যাঁ। বাহ, এইভাবে করবি হাড্ডি বরাবর যাইব। হাড্ডি বরাবর যাবে? হ্যাঁ মানে এই যে এই বরাবরটা যাইতে হবে নাকি? হ্যাঁ, মানে এখানে হাড্ডি ঠিক লাগবে, এখানে হাড্ডি ঠিক। আচ্ছা আচ্ছা। হাফ হাফ থাকবে। 50 ঠিক লাগবে। সুন্দর, 50-50। দেখেন বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। আকরাম ভাই কিন্তু আজকে আমাদের একদম দেখাই দিল যে এইভাবে কাটলে হাফ হাফ হয়ে যেত, 50-50। মানে দুইটা পিসে হাফ হাফ হয়ে গেল, সমান সমান। আর আমি কথা মানে সোজাসুজি করে দিতাম, আচ্ছা। পারতাম না। পরে একদিন 2 দিন দেখলাম না ঠিক আছে, লাইন টু লাইন পাওয়া গেল। কতদিন লাগলো ভাই এই কাটিং শিখতে? কাটিং শিখতে বেশিক্ষণ লাগে না, বেশি দিন লাগে না, 1 বছর ভিতরে ফুল কমপ্লিট। তারপরে কি করলো, আমি সব দোকানদারি করতে আসি, ওই বেটা ঘুমাইতে আছে আর আমার পাঠাই দিতে। আচ্ছা আচ্ছা। আর যে মহাজন দিত ওই তো আবার মালখো, আমার ওস্তাদ একটু মালখো, ওই চালানোর থেকে কিছু খাইতো, চালানোর থেকে? চালান থেকে কিছু খাইতো। পরে যে মালিক দিত আমারে, হ্যাঁ। ওই মহাজন কে বল রুপিয়া দেনে পুরা বিল দিতে না, হ্যাঁ। বিল বাজাইতো, অনেকগুলো বিল বাজায় আর তারপর চলতো। তারপরে আমি দেখতাম না তাহলে বকা খাইতেছে, আমি পারে আমি আমার উপরে যা মাথা কুলিয়া খাসি সব দেখতো। আরেকজন ছিল, ওই ছেলেটা আমার লাগা থাকতো। তখন কি মাথা কলিজাটা খাওয়া মাথা কলিজাটাই বেশি বিক্রি করতেন আপনি নাকি? খাসি কলিয়া মাথা কলিয়া গরু সব 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 একলা না, এক ধাক্কায় অর্ধেক গেলেই 3-5 সবাই সেবা করা। দেখেনি বাম্বার একদম ঘিম বাম। মানে আপনার মেন যে কাজের যে স্থান সেটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়া থেকে শুরু। পরে কাস্টমার বাকি যেত আর কেঁচা খেতে লাগতো আমার লাগে। পরে আমরা বারে বারে কইতাম আপনি না থাকলে কেঁচা খেতে লাগে, আপনি থাকেন, আমি তার দোকান থেকে তো আমি করবোই। শুনে না ছেড়া ছেড়া ওই বাড়ি বাড়ি গালা গালি করে এটা বেড়ার ঘর ছিল, ওই পাশে এই যে এই পাঁচটা যেখানে গরু বান্ধা ওই পাশে বেড়া ঘর ছিল, ওই পাশে আমি লুকাই গেছি। আপনি গালাগালি করে চলে গেছে। মানে কি মহাজন ওই যে যারকে এখানে কাজ করতেন? আমি করুন না, ডাইরেক্ট করুন না আর কাজ করতে। কারণটা কি ভাই, মানে যে বকাঝকা করতো? বক্কা চোকার মানে ওদের মালটা ঠিক মতো দিত না, আমি আয়া চুর হয়ে যেত। যে দিত পাইকারি ওরা সিস্টেম করে দিত। আচ্ছা, আমি চুর হয়ে গেল, আমি তো চুর না। হ্যাঁ। পরে একদিন উনি আবার টার্গেট ঠিক আছে, একদিন আপনি বলদের রান্নার টাকানো ঘুষ কেত না স্লিপ দেখছে রান্নার নামতে না রান নাই পা যা গালাগালি করি যে মহাজন যা টাকা পাবে সব হেভি গালাগালি করতে হবে। আচ্ছা আচ্ছা। সারা আমার সামনে মানে পুরো কাটিং টু ফিটিং চলতো এগুলো? আরে মানে আমার কম না, আমি তো যা দিব আমি তাই নিয়ে যাবো না, এত ওজন স্লিপ লিখে দিচ্ছি। সেটাই সেটাই। অনেকগুলো সবাই তো পাইকারি এত দেখা দরকার আছে, যা দিব আমি নিয়ে যাবো। বলি যা নাই পাইলে 12 কেজি কুঞ্জা নিতাম, বস্তু নিতাম ধরেন 3.5 মণ 4 মণ, এগুলো পাইকারি দরে কিনে নিয়ে আসেন? 50 কেজি। হ্যাঁ পাইকারি পাইকারি। আর খাসি নিতাম। তখন কত করে ভাই পাইকারি কিনে নিয়ে আসতেন আপনারা? তখন আমি নিতাম 1800 টাকা মণ। 1800 টাকা মণ। কেজি আপনারা দোকানে কত করে বিক্রি করতেন তখন? তখন দেখতাম 60 টাকা 70 টাকা 60 কত টাকা 12-1300 না 60 টাকা বেচতাম। 60 টাকা কেজি বিক্রি হইতো। ওই যে মুকিম ভাইয়ের মেন দোকানে ছিল মুকিম ভাই। আচ্ছা 1200-1300 টাকা মণ। আচ্ছা 1200-1300 টাকা মণ, 1800 মণ লিয়া এগো ইয়াদ নেই। ওরে ভাই এখানে আপনি পাইকার কি মজা ছিল, গদন আছে না, এই গদনের এত বড় পিস পাওয়া যায়। আচ্ছা। আবার কাঠি আছে, কাঠি এখানে দেখ কাঠি বিক্রি পাওয়া যেত। স্কার্ট আলাদা কথা, স্কার্ট আমরা স্কার্ট করতে পারি না, স্কার্ট আলাদা, স্কার্টটা হয়ে যেত। মানে 2-2.5 কেজি 5-6 কেজি একটা করে নিলে 6 কেজি ফ্রি। ও আচ্ছা আচ্ছা। 6 কেজি ফ্রি, অনেক 2 কেজি আর ছাড় দিন। তখন তো চামড়ার দামটা অনেক বেশি ছিল, যার কারণে অনেকে চামড়ার ব্যবসা করে কিন্তু উঠে গেছে ওই সময়। ভরপুর চামড়ার দাম ভরপুর।
একদম ঠিক। তারপরে ভাই আপনি যে চলে আসলেন, এসে মনে মনে কি চিন্তা করছেন যে এই ব্যবসা করব, নাকি চিন্তা করছেন অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে? কাজে লাগা এখানে মিরপুর 11 নম্বরে 11 নম্বরে কাজে লাগা মাংস দোকানে ওখানে দিলে 80 টাকা আর দিলে 50 টাকা দিয়ে এনে পার ডে। ওখানে 80 টাকা দিলে 50 টাকা করতাম। 50 টাকা দিতে দেয় দুলাভাই করতাম। দুলাভাই করতাম বলা না আমার। আচ্ছা পরে গেলাম না 50 টাকা পুষাইবো না, আপনি কাম করেন, আপনি অর্ধেক বেলার পর আমি দোষ নাই পাবেন, আপনার অর্ধেক যা থাকবো 10-15 কি আমার দিয়ে দিয়ে আমি একটু গোর খাই না রাখবো। আচ্ছা আচ্ছা। তখন আরম্ভ করলাম গোসাই না ব্যস্তে রাত পর্যন্ত ব্যস্ত। কোথায় বিক্রি করতেন ভাই, এখানে না বাজারে? মানে ওই 10-12 কেজি যা বাঁচতো ওগুলো আপনি বিক্রি করতেন? যা বাড়তো 12-30 কি যা বাড়তো নিয়ে নিতাম পাইকারি হিসাবে নিয়ে, আর কিছু বাইরে ভিতরতে আনতাম। ভিতরে পাইকারি গোস পাওয়া যেত বাজারের ভিতরে। তখন বেচা কিনি করতাম রাত পর্যন্ত 9টা পর্যন্ত হয়ে যেত। 250-300 ডেলি হয়ে যেত। লাভ থাকতো মোটামুটি মাশাআল্লাহ। 250-300-150। পরে তারপর ওর কাজও করেছেন, তারপর আমি একটু ভাগও দিতাম ওই সালা মাল করে ওই বাংলা খোর বুঝছেন। হ্যাঁ। আইতো সন্ধ্যায় তো দে পরে 100 টাকা করে দিয়ে কাজ সকাল পেলে দেয়া কাজ করি তোরা শরম নেই হ্যাঁ বাংলা দুলা ভাই अब দে দে নিয়ে দিন যা আমার দেখবে যে আমার তো হইতেছে যা আচ্ছা, খাটি করে নিত কষ্ট করে নিচ্ছে। পরে দেখতে যে আর একটা দোকান নিলাম কোম্পানি ভাই ছিল আমাদের একটা হ্যাঁ। কোম্পানি ওর দোকান নিলাম প্রত্যেকদিন 200 টাকা করে দোকান ভাড়া। দোকান ভাড়া দিতে হইতো আপনার? হ্যাঁ। তখন ওই যে পাইকারি মাংস এসে গাড়ি আয় না দারুণ বিক্রি হইতো? দারুণ বেজেন একদম প্রত্যেকদিন 4 মণ 4.5 মণ দুধ আসে দুমে দোকান। এই যে আন্টি একবার আমাদের ভিডিওতে বললো যে আপনি 4 মণ 5 মণ বিক্রি করে ফেলান, 10 মণও বিক্রি হয়, আশেপাশের দোকানদারদের 1 মণ 2 মণও বিক্রি করতে পারে না। বাজারে এরকম বাজার আন্টি বললো। কাস্টমার ভাবে ধরে রাখতাম না, হ্যাঁ। এই কাস্টমার ঠগাইলে তো আর মানে ওই তখন থেকে কি ভাই এই যে এই সিস্টেমে বিক্রি করতেন? ওই সময় মানে এখন যেরকম আছে? আমি আমার এইটাই যে আমি কাস্টমার ঠগাবো না, কাস্টমার না ঠগালে আল্লাহ পাঠাইবে, দোকানদারি হবে, দোকানদারি হলে তো আল্লাহ কিছু না কিছু দিবেই। আমার মনে ভিতরে মানে এই বিশ্বাসটা ছিল। এই বিশ্বাস করে চল। চমৎকার চমৎকার। দেখেন আজকের হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা, এক গরুর চর্বি 26 কেজি। এই যে দেখাই আমরা একটু যদি, এই যে দেখেন এই যে 25 কেজি 850 গ্রাম, ওই 26 কেজি আর কি। দেখেন এক গরুতে, মানে এগুলা যদি আপনি মাংসের সাথে একটু একটু করে মিক্সড করতেন না তাহলে কাস্টমার না, যদি করতেন চলে যেত তো আপনার এই 26 কেজিতে ওই শুরু থেকে ওর অভ্যাস আছে। সেটাই। ও সব কিছু ফালা হয় না, সুন্দর করে ক্লিন করে কাস্টমার খাবার, কাস্টমার মন জয় করে। আজকে আপনারা জয় করবে, কালকে অবশ্যই আসবেন। যদি আপনার একটা খারাপ দিব, কালকে আপনি আমার দোকানে খারাপ উঠবেন না, এই হলো কথা। সুন্দর সুন্দর আঙ্কেল কিন্তু আজকে দেখাই দিল। দেখি ভাই একটু আকরাম ভাইয়ের কাছে যাই। আজকে জীবনের গল্প চলছে আমাদের আকরাম ভাইয়ের সাথে। এই জিনিসগুলা, কারণ সবসময় তো বেচা বিক্রি দেখাই, ক্রেতাদের মতামত নেই। হ্যাঁ, দেখেন আকরাম ভাইয়ের যে জীবনের গল্প আজকে কিন্তু মোটামুটি আমাদের সাথে শেয়ার করলো টুকটাক, এবং কষ্ট এবং বিশ্বাস, আল্লাহ পাকের উপরে যে বিশ্বাস এবং সততা, সেই সততার গুণে কিন্তু আজকে আকরাম ভাইয়ের আল্লাহর দান এখানে অবস্থান এবং যে সুনাম। ভাই কি কি করলেন এই যে এত বছর যাবত ব্যবসা করতেছেন? না কিন্তু নিজের সম্পদ কিছু করি নাই। হ্যাঁ 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 ঠিক আছে, পুরা লেখা যা। অনেকে তো ভাববে আকরাম ভাই অনেক বছর যাবত ব্যবসা করতেছে, অনেক গরু জবাই করে, অনেক মাংস বিক্রি করে। আকরাম ভাই কয়টা বাড়ি করলো, কয়টা গাড়ি করলো? ব্যবসা করি না, হয় না আমার। মানুষ আমার সবাই চাকরি করি, এক জায়গায় ঠকছি 12 লাখ টাকা, এক জায়গায় ঠকছি আমার 6 লাখ টাকা কাছাকাছি, 4.5 লাখ টাকা। মানে চুরি হয়েছে গরু, 4টা গরু চুরি হইলো। এর আগেও তো এরকম 1-2টা হইতো। আগে 2টা গরু নিতে, আবার 4টা এক লাখ লেগেছে। এগুলো তো লস করতে। মানুষ বাটবার পাওয়া যায়, আমার বাটবার পায় না, বুঝতে পারছি বাটবার কে ভালো কে সরল মানুষ মনে তো দিয়া দিত। সেটাই সেটাই সেটাই। আমার টাকা নিয়ে আমার গালাগালি একবারে বউ বাচ্চা লিয়ে বাসা গেল, বা হাত ধরে টাকা নিল 2 লাখ টাকা।
হ্যাঁ মানে ফ্ল্যাট দিছে টাকা শর্ট করতে হবে আমার উল্টা আমারই ঝাড়ি আমার টাকা নিয়ে আমার দিমু খালি দিমু 4 বছর হয়ে গেছে 5 বছর হয়ে গেছে যাক, আকরাম ভাইয়ের মানুষের উপকার করতে গেল বেশি উপকারও করতে না উপকার করতে নাই, এটা একদম সলিড, এটা আমি একমত আকরাম ভাইয়ের সাথে। করা ভালো না ভালো না, একটা নিয়ে নিজে বুঝে হ্যাঁ হ্যাঁ, বেশি উপকার করতে গেলেও খারাপ হয়ে যাইতে হয়, এটা খুব সুন্দর কথা এটা। জানাবে হ্যাঁ, যাই হোক আজকে কিন্তু দেখাচ্ছিলাম আকরাম ভাইয়ের বেচা বিক্রি। ভাই আজকে তো একটা হইলো, আরো একটা হবে সম্ভাবনা। ভাই হবে যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা একটু ঠিকানাটা বলে দিই আমি। মিরপুর উল্টা বাবার মাজারের ঠিক পাশেই কিন্তু আকরাম ভাইয়ের দোকান অবস্থিত, এবং আজকের চিত্র কিন্তু দেখাচ্ছিলাম আকরাম ভাইয়ের দোকানের। আকরাম ভাইয়ের ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা এসে আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।